শোনো, আমার ফিরতে একটু দেরি হবে। কেক রেডি হতে আরো 1 ঘন্টা লাগবে। বসতে পারি? কেমন আছো? ভালো আছি। কোনো কাজে? আমার বাচ্চার বার্থডে, ওর কেক নিতে এসেছিলাম। ও, ইউ হ্যাভ এ বেবি? কংগ্রেচুলেশনস। বাচ্চা কত বড় হয়েছে? আমার মেয়ের বয়স 4। আচ্ছা, তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে? না, কখনই না। মেয়েদের অতীত থাকতে নেই। মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ। আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান, সংসারটাই ভবিষ্যৎ। সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া। এত ছোট জামা। শোনো, আমাদের যখন বিয়ে হবে, ছোট্ট তুলতুলে পরীর মধ্যে একটা মেয়ে বাচ্চা হবে। এই জামাটা তার জন্য রেখে দিও। আচ্ছা শোনো, আমরা কিন্তু বিয়ের পর প্রথম বছরই বাচ্চা নেব, ঠিক আছে? আচ্ছা, আমাদের মেয়ের নাম কি হবে? তুলতুলে বাচ্চার নাম তুলতুল টুলটুল কিছু একটা রেখে দিও। হ্যালো মা, তুমি কখন আসবে? এই তো মা, চলে আসছি আর কিছুক্ষণ। মেয়ে কার মতো হয়েছে? বাবার মতো। এভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয়। শুধুই কি আমার দোষ? প্রথমবার আমি অনুভব করলাম, যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে, সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। এত কিছুর পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি কেন জানো? কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম প্রেম। এই প্রেম আমাকে হাসিয়েছে, জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে এবং কাঁদিয়েছে। সুখে থাকো, ভালো থাকো, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই, এটা আমি মেনে নিতে পারছি না। কেন তোমার সামনে একজন অপরিচিত আমি। এক্সকিউজ মি ম্যাম, আপনার কেকটা রেডি, প্লিজ চেক করে জানাবেন। চেক করা লাগবে না, আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান। ওয়েট, আচ্ছা, আমাদের মেয়ের নাম কি হবে? কবে যে তোমার একটা চাকরি হবে? কপালে যেদিন লেখা আছে সেদিন। তোমার কপালে আমি লেখা আছি তো। दिल तो यही चाहे तेरा और